আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আবার উপস্থিত হলাম যশোর বোর্ড ২০২৫ এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা যারা আজকের ক্লাসটা ওপেন করেছো তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব। মুরাদপুর গ্রামে যুব উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত একটি মিলাদ মাহফিলে প্রধান অতিথি বলেন, মহান আল্লাহর মানব জাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতিসমূহ বহু বিধিবিধান প্রদান করেন। আবার এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এমন কতগুলো সূরাও নাজিল করেন। আমরা দেখতে পেয়েছি উদ্দীপকের প্রথম অংশে মুরাদপুর গ্রামে যুব উন্নয়ন ফোরাম নামে একটা সংগঠন, একটি সামাজিক সংগঠনই হওয়ার কথা, তারা একটি মিলাদ মাহফিলের আয়োজন করছে। সেখানে প্রধান অতিথি উপস্থিত হয়ে বলেছেন যে আল্লাহ তাআলা মানব জাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতিসমূহ বহু বিধান, মানুষ কিভাবে চলবে, কিভাবে ইবাদত করবে, এই রীতিনীতির জন্য তিনি বহু বিধান প্রণয়ন করেছেন, বহু বিধান প্রদান করেছেন। আর এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে কয়েকটা সূরা নাজিল করেছেন। আমরা খেয়াল করলে হয়তো একটু একটু টাচ লাগে আমাদের মাথায় যে মাদানী সূরাগুলো হতে পারে, কারণ বিধিবিধান মাদানী সূরার যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে একটা আছে যে বিধিবিধান যেখানে আসছে যেই সূরাগুলোর মধ্যে, এগুলো মূলত মাদানী সূরা। বিশেষ অতিথি বলেন, ওই অনুষ্ঠানেরই যিনি বিশেষ অতিথি ছিলেন তিনি বলছেন যে আমাদের জীবনে রয়েছে সুখ দুঃখ, উত্থান পতন, আনন্দ বেদনা। এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিয়ে থাকেন। ওই অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি তিনি বলছেন, আমাদের জীবনে রয়েছে সুখ দুঃখ, উত্থান পতন, আনন্দ বেদনা। এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিয়ে থাকেন। এটাও যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারি আমাদের বইয়ে পড়া একটা সূরা, সূরা ইনশিরাহ, এর মধ্যে আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আসে। আমরা উদ্দীপকটা খেয়াল করলাম যে যুব উন্নয়ন ফোরাম, যেটা মুরাদপুরের গ্রামে, তাদের আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে দুইজন অতিথি দুইটা বক্তব্য দিয়েছেন। দুইটা বক্তব্যই আমরা কিছুটা মিলাতে পেরেছি। আমরা এখন প্রশ্নের দিকে যাব। কওলি হাদিস কাকে বলে? হাদিসের অনেকগুলো প্রকার আছে, বিভিন্ন রকম প্রকার আছে। এখানে বলা হচ্ছে কওলি হাদিস কাকে বলে। এখানে মূলত হাদিস মূলত তিন প্রকার, একটা হলো কওলি, একটা ফেয়লি আর একটা তাকরিরি। কওলি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ফেয়লি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, তাকরিরি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যাপারে সম্মতি দিয়েছেন, তিনি নিজে করেননি বা কাউকে করতে বলেননি। তাহলে কওলি হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সূচক, আমরা বললাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাণী সূচক মুখ নিঃসৃত হাদিসকে কওলি হাদিস বলে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরও যদি সহজে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো হাদিস। যদি তুমি সরাসরি টেক্সট বইয়ের টা বলতে চাও, বইটা উঠায় দিতে চাও, কোট করতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সূচক মুখ নিঃসৃত হাদিসকে কওলি হাদিস বলে। আমাদের পরের প্রশ্ন হলো, ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। বুঝিয়ে লিখো। ছাত্র এবং শিক্ষক এই দুই শ্রেণীর মধ্যে যে সম্পর্ক আছে এটা হলো আত্মার সম্পর্ক। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো কি, আমি আছি একটা স্ক্রিনের সামনে আর আমার সামনে ক্যামেরা, তুমি ঠিক কোথা থেকে আমাকে দেখছো আমি জানি না। আমাদের সম্পর্কটা এখন আত্মার পরিবর্তে অনেকটা বায়বীয় টাইপের হয়ে গেছে। কে কোথায় আছে জানি না, কোথায় কোন ছাত্র আছে ছাত্রী আছে তাও জানি না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্ধনগুলো জান্নাতে গিয়ে দেখায় দিন, এটা আল্লাহর কাছে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজুলানে তাহাব্বা ফিল্লাহ, একটা শ্রেণী এমন আছে, ওই 7 শ্রেণী যারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে তাদের মধ্যে একটা শ্রেণী হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে যারা একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, পছন্দ করে আল্লাহর জন্য। ইজতামা আলাইহি ওয়া ইয়াতাফাররাকা আলাইহি, তারা যখন পরস্পর দেখা করে তখন আল্লাহর জন্য দেখা করে, আবার যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই যে আমরা তোমাদের সাথে হয়তো সরাসরি কোনো দেখা সাক্ষাৎ আমাদের নাই, পরিচয়টা নাই, কিন্তু কখনো দেখা হলে তো আমরা অবশ্যই আমাদের ক্লাসের কথা বলবো, আমাদের পড়ানোর কথা বলবো,
তো সেটা অবশ্যই আল্লাহর জন্যই হবে। তো দোয়া করি আল্লাহর কাছে যে কিয়ামতের দিন, যেদিন আসলে কোনো ছায়া থাকবে না, যেটা তোমরা প্রথম অধ্যায়ে হাসরের আলোচনার মধ্যে পড়েছো, কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা পড়াচ্ছি, তোমরা যারা পড়ছো, সবাইকে যেন আরশের ছায়ার নিচে ছায়া দান করেন। তো প্রশ্ন হলো, ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, বুঝিয়ে লেখো। এটা সরাসরি বইয়ের ৩য় অধ্যায় থেকে কোট করা হয়েছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। বক্তব্যটি সঠিক ও যথার্থ। ছাত্র শিক্ষক সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের মতো গভীর ও মর্মস্পর্শী। একজন পিতা এবং পুত্র, একজন সন্তান এবং বাবার সম্পর্ক যেমন হয় গভীর, যেমন মর্মস্পর্শী, ঠিক তেমনই ছাত্র শিক্ষকের সম্পর্কও গভীর মর্মস্পর্শী। যেমন পিতা সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন এবং তাকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করেন, একজন বাবা যেমন সবসময় তার সন্তানের কল্যাণ কামনা করেন, তাকে সবসময় সঠিক পথে চলতে বলেন, তাকে ন্যায় শিক্ষা দেন, তাকে ইনসাফ শিক্ষা দেন, তাকে ভালো শিক্ষা দেন, ঠিক তেমনভাবে একজন শিক্ষকও ছাত্রের মঙ্গল চান, তাকে সৎ পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করেন। পুত্র যেমন পিতার থেকে সম্পদের উত্তরাধিকারী হয়, একজন পিতার থেকে তার পুত্র কি পায়? সম্পদ পায়, জমি জমা পাই, টাকা পয়সা পাই। ঠিক তেমনভাবে একজন শিক্ষার্থীও, একজন ছাত্র শিক্ষকের থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। পিতা যেমন পুত্রের জন্য টাকা পয়সা রেখে যায়, জমি জমা রেখে যায়, বাড়ি ফ্ল্যাট রেখে যায়, প্লট রেখে যায়, ঠিক তেমনই একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের জন্য জ্ঞান রেখে যায়। ছাত্রছাত্রীরা শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। শিক্ষার্থী শিক্ষকের দেওয়া জ্ঞানকে লালন ও বিকশিত করে জ্ঞানী হয়ে উঠতে পারে। এ কারণেই বলা হয় ছাত্র শিক্ষক সম্পর্ক কেবল বৈষয়িক নয়, বরং এটি আত্মার সম্পর্ক। একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের সম্পর্ক শুধুমাত্র যেই বিষয়টা তিনি পড়াচ্ছেন এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা হলো আত্মার সম্পর্ক। যে একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। তিনি বাংলা পড়াচ্ছেন, তিনি গণিত পড়াচ্ছেন, তিনি ভূগোল পড়াচ্ছেন, তিনি ইসলাম শিক্ষা পড়াচ্ছেন, তিনি ব্যাকরণ পড়াচ্ছেন। তো তার সাথে শুধুমাত্র ওই বিষয়ের সম্পর্ক না, বরং এটা একটা আত্মার সম্পর্ক। তাহলে ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। আমরা ব্যাপারটা তোমাদের সামনে স্পষ্ট করতে পেরেছি যে একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের মূলত যে সম্পর্কটা থাকে এটা কোনো বৈষয়িক সম্পর্ক না, এটা মূলত আত্মার সম্পর্ক। এবং আমরা কেন শিক্ষার্থীদেরকে পুত্রের স্থানে তুলনা করি এবং শিক্ষককে কেন পিতার স্থানে তুলনা করি সেটাও তোমাদের সামনে স্পষ্ট করেছি। যে যিনি শিক্ষক তিনি হলেন বাবার মতো। বাবার থেকে যেমন তার সন্তান বিভিন্ন ভালো ভালো দিক নির্দেশনা পায়, ঠিক তেমনি শিক্ষকের থেকেও তার শিক্ষার্থীরা ভালো ভালো দিক নির্দেশনা পায়। এবং বাবার থেকে তার সন্তানরা যেমন সম্পদের উত্তরাধিকারী হয়, ঠিক তেমনইভাবেই শিক্ষক থেকে তার শিক্ষার্থীরা জ্ঞানের উত্তরাধিকারী হয়। প্রধান অতিথির আলোচনায় কোন সূরার কথা বর্ণিত হয়েছে? জানতে চাওয়া হয়েছে যে যুব উন্নয়ন ফোরাম, যেটা মুরাদপুরে, যাদের মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন মহান আল্লাহ মানব জাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতি সমূহ প্রণয়ন করেছেন, এমন কিছু সূরার কথাও আছে। প্রশ্ন হলো প্রধান অতিথির আলোচনায় কোন ধরনের সূরার কথা উল্লেখ করা হয়েছে? কোনো নির্দিষ্ট সূরার কথা উল্লেখ করা হয়নি, বরং কিছু ধরনের সূরার কথা উল্লেখ করা হয়েছে যা আমাদেরকে জানতে চাওয়া হলো। প্রশ্ন হলো প্রধান অতিথির আলোচনায় কোন ধরনের সূরার কথা উল্লেখ করা হয়েছে? প্রধান অতিথির আলোচনার মধ্যে মূলত মাদানী সূরার কথা উল্লেখ করা হয়েছে, কারণ মাদানী সূরার মধ্যেই ইসলামের যে রীতিনীতিগুলো আছে এই রীতিনীতির আলোচনা মাদানী সূরাতেই আসছে। আমরা মাক্কি এবং মাদানী সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য আমাদের বইয়ে পড়েছি, বইয়ে আছে। সেখান থেকে মাদানী সূরার বৈশিষ্ট্য হলো যে মাদানী সূরার মধ্যে আল্লাহ তাআলা বিধানগুলো এর আলোচনা করেছেন। প্রধান অতিথির আলোচনায় এই যে পেয়ে গেছি মাদানী সূরা সমূহের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। এসব সূরায় মানব জাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতি ও শরীয়তের বিভিন্ন বিধিবিধান বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
মাদানী সূরাসমূহের সালাত, যাকাত, সাওম, হজ, ফরজ ইবাদত সমূহের বিধান, হালাল হারাম, পারিবারিক ও সামাজিক আইন, লেনদেন, উত্তরাধিকার, ব্যবসা বাণিজ্য, বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ ও রাষ্ট্রীয় নীতিমালা সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। মানে এক কথায় ইসলামের সমস্ত বিধানগুলো মাদানী সূরাতে আলোচনা করা হয়েছে। ফলে ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণ কাঠামো মাদানী সূরা সমূহতেই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি বলেন যে মহান আল্লাহ মানব জাতির জীবন পরিচালনার জন্য ইবাদতের রীতিনীতি সহ বহু বিধিবিধান প্রদান করেছেন এবং এসব বিষয় অন্তর্ভুক্ত করে কতগুলো সূরা নাজিল করেছেন। তার এ বক্তব্য মাদানী সূরাসমূহের বৈশিষ্ট্যের সাথেই সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। অতএব বলা যায় প্রধান অতিথির আলোচনায় মাদানী সূরাসমূহের কথাই বর্ণিত হয়েছে। তাহলে আমরা বলছি প্রধান অতিথি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মধ্যে মাদানী সূরার কথা আসছে, যে তিনি বলছেন আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন, ইবাদতের রীতিনীতি প্রদান করেছেন এবং এই ধরনের কিছু সূরা উল্লেখ করেছেন। কোন ধরনের সূরার কথা উল্লেখ করেছেন? তাহলে প্রধান অতিথি তিনি মূলত মাদানী যে সূরাগুলো আছে সেগুলো উল্লেখ করেছেন। আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের ঘ নম্বর প্রশ্ন হলো, এই উদ্দীপকের আলোকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল ঘ নম্বরে, যে বিশেষ অতিথির আলোচনার আলোচ্য বিষয়টি সংশ্লিষ্ট সূরার আলোকে মূল্যায়ন করো। বিশেষ অতিথি কি বলেছিলেন? যে আমাদের জীবনে রয়েছে সুখ দুঃখ, উত্থান পতন ও আনন্দ বেদনা, এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিয়ে থাকেন। আমরা বলছি যে বিশেষ অতিথি যে কথা বলেছেন এটা মূলত সূরা ইনশিরাহ এর শিক্ষার সাথে মিলে যায়। বিশেষ অতিথির আলোচনায় বিষয়টি সূরা ইনশিরাহ এর আলোকে যথার্থ হয়েছে। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তার তীব্র বিরোধিতা শুরু করেন। তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নও মুসলিম সাহাবীদের, মানে যারা নতুন মুসলমান হয়েছে, উপর নানাভাবে নির্যাতন ও নিপীড়ন চালাতে থাকে। এ অবস্থায় মুসলমানরা দুঃখ কষ্টে অতিষ্ঠ হয়ে পড়লে আল্লাহ তাআলা সূরা আল ইনশিরাহ নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সান্ত্বনা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের কষ্টের কথা আমাদের সবারই জানা আছে, যে উনি যখন মদিনাতে মক্কায় ইসলাম প্রচার করা শুরু করেন, ওনার একদম ঘনিষ্ঠ মানুষ, ওনার আপন মানুষ, ওনার গোত্রের মানুষ পর্যন্ত ওনাকে লাঞ্ছনা করতে থাকে, ওনাকে অপদস্থ করতে থাকে। তখন উনি সহ যারা নতুন মুসলমান হয়েছিলেন তারা অতিষ্ঠ হয়ে পড়ে যে কি হচ্ছে এগুলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ায় সূরা ইনশিরাহ অবতীর্ণ করেন। উদ্দীপকে দেখা যায় মিলাদ মাহফিলের প্রধান অতিথি বলেন আমাদের জীবনে রয়েছে সুখ দুঃখ, উত্থান পতন ও আনন্দ বেদনা, এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিয়ে থাকেন। তার বক্তব্যে মূলত সূরা ইনশিরাহ তে আল্লাহ বলেন দুঃখের পরেই সুখ আসে। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে মানব জীবনে সুখ দুঃখ, উত্থান পতন, আনন্দ বেদনা ইত্যাদি থাকবেই, তাই বলে অধৈর্য হওয়া যাবে না। কেননা এগুলো চিরস্থায়ী নয়। যে সুখ দুঃখ, অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিনের পরিবর্তন ঘটান, কখনো ভালো, কখনো খারাপ, কখনো কষ্ট, কখনো সুখ, কখনো শান্তি, কখনো দুঃখ, এগুলো আল্লাহ পরিবর্তন করেন। এজন্য এগুলো চিরস্থায়ী না, অধৈর্য হওয়া যাবে না। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ, যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? তিনটা জিনিস দিয়ে। তোমাদের মধ্যে আমি ভয় ঢোকায় দিব, বিভিন্ন জিনিসের ভয় দিয়ে আমি পরীক্ষা নিব। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা দিব। আমি তোমাদের জানমালের ক্ষয়ক্ষতি করে পরীক্ষা নিব। তোমাদের ফসল ফলাদির স্বল্পতার মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা আল্লাহর পরীক্ষার সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, হে আমার নবী আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। সূরা আল বাকারা আয়াত নম্বর 155। অত্র আয়াতও আমাদের ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দিয়ে থাকে। পরিশেষে আমরা বলতে চাচ্ছি যে মানব জীবনের দুঃখ কষ্ট, উত্থান পতন থাকবেই। দেখো আমাদের জীবনে যে দুঃখ আসে, যে কোনো দুঃখের সবচেয়ে ভালো দিকটা হলো এই দুঃখের একটা পরিসমাপ্তি আছে। আর আমাদের জীবনে যত ভালো কিছু আছে, এই ভালোর সবচেয়ে খারাপ দিকটা হলো এই ভালোর একটা পরিসমাপ্তি আছে। এই ভালোর পরে একটা খারাপ আসবে, আবার যে খারাপ আমাদের জীবনে আছে এই খারাপের পরে একটা ভালো আসবে। এজন্য পরিশেষে বলা যায় মানব জীবনে সুখ দুঃখ, কষ্ট দুঃখ, উত্থান পতন এগুলো থাকবেই। তবে কেউ যদি সূরা আল ইনশিরাহ এর শিক্ষা অনুযায়ী ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তাহলে সে কখনো হতাশ হবে না। অতএব
বিশেষ অতিথির বক্তব্য সূরা আল ইনশিরাহ এর আলোকে যথার্থ ও যুক্তিসঙ্গত। প্রধান অতিথি যে কথা বলেছেন যে এই বিশেষ অতিথি যে কথা বলেছেন যে মানব জীবনে উত্থান পতন সুখ দুঃখ এগুলো থাকবেই, এটা খুবই যথার্থ এবং যুক্তিসঙ্গত কথা তিনি বলেছেন। তাহলে আমরা আলোচনা করলাম এই একটা উদ্দীপকের যুব উন্নয়ন ফোরামের কর্তৃক আয়োজিত যে মিলাদ মাহফিল যেটা মোরাদপুরে হয়েছিল, সেখানে দুইজন অতিথির বক্তব্য নিয়ে যে উদ্দীপকের আলোকে আমাদের সামনে 4টা প্রশ্ন ছিল। প্রথমে আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল কওলি হাদিস কাকে বলে। আমরা 3 প্রকার হাদিসই তোমাদের সামনে স্পষ্ট করেছি। কওলি হাদিস কাকে বলে, ফি'লি হাদিস কাকে বলে, তাকরিরি হাদিস কাকে বলে। এরপরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ছাত্র শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক বুঝিয়ে রেখো। আমরা ছাত্র এবং শিক্ষকের মাঝে কিভাবে আত্মার সম্পর্ক হয়, কিভাবে পিতাপুত্রের সম্পর্ক হয়, পিতাপুত্রের সম্পর্কের সাথে সাদৃশ্য দিয়ে আমরা ছাত্র শিক্ষক সম্পর্কে তুলনা করেছি। প্রধান অতিথির আলোচনায় কোন ধরনের সূরার কথা বর্ণনা করা হয়েছে? প্রধান অতিথির আলোচনায় তিনি যেহেতু বলেছেন রীতিনীতি আদেশ নিষেধ, সুতরাং এখানে মাদানী সূরার কথা উল্লেখ করা হয়েছে। মাদানী সূরার বৈশিষ্ট্যগুলোর সাথে ওনার আলোচনাটা মিলে। মাদানী সূরার আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মাক্কি সূরার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, কারণ এইখানে বিধিবিধানের কথা আলোচনা করা হলো। অন্য কোনো প্রশ্নে অন্য কোনো আলোচনা যে আসবে না তার কি নিশ্চয়তা আছে? দেখো, সৃজনশীল শব্দের অর্থটা কি? নতুনত্ব। প্রতিদিন তোমার কাছে নতুনভাবে, প্রতি বছর তোমার কাছে নতুনভাবে প্রশ্নটা প্রেজেন্ট করা হবে, যেন প্রতিভাবে জানার চেষ্টাটা আমাদের করতে হবে আমরা যারা ভালো ফলাফল করতে চাই। বিশেষ অতিথির আলোচনার আলোচ্য বিষয়টি সংশ্লিষ্ট সূরার আলোকে মূল্যায়ন করো। বিশেষ অতিথি আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট উত্থান পতন এগুলো থাকবেই। সেটা সূরা ইনশিরাহের সাথে মিলে সূরা ইনশিরাহের ওই আয়াত আমরা বলেছি, এরপরে সাথে সাথে সূরা বাকারার একটা আয়াত কোট করেও আমরা তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।